বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 5.1 এর 5 নং এর ঘ থেকে 6 পর্যন্ত এই 4টি অঙ্কের সমাধান, যা সরল নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখন খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। আমি অঙ্কগুলো বোর্ডে করার সঙ্গে সঙ্গে তোমরা খাতায় উঠাবে। দেখো, আমি এখন 5-এর ঘ নম্বর অঙ্কটা উঠাচ্ছি। 5-এর ঘ নম্বরে আছে 1 ডিভাইডেড x প্লাস 3y প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 3y মাইনাস 2x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমরা দুইটা পার্ট একসঙ্গে করব। এখানে আমরা কি করতে পারি, এখন প্রথমে লসাগু করব। দেখো, লসাগু এইটুকুর ভিতরে আমাদের লসাগু হলো x প্লাস 3y ইন্টু x মাইনাস 3y। তাহলে x প্লাস 3y বাদ গেলে থাকে আমার x মাইনাস 3y। দেখো, আমরা এখানে লিখতে পারি x মাইনাস 3y প্লাস x মাইনাস 3y ক্যান্সেল, থাকে x প্লাস 3y, x প্লাস 3y মাইনাস এখানে যা আছে তাই 2x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দেখো, আমরা এখানে প্লাস 3y মাইনাস 3y ক্যান্সেল, x x কত 2x, তাহলে 2x ডিভাইডেড x x লেখা যায় x স্কোয়ার, আর 3y 3 3 3 3 3 9, তাহলে x স্কোয়ার মাইনাস লেখা যায় 3 3 9 y y y স্কোয়ার, x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 2x x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দেখো, 2x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার মাইনাস 2x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 9, অর্থাৎ এটা মাইনাসের, এটা প্লাসের, তাহলে প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে দুইটাই এরকম কাটা যায় কি হয়, এখানে 0 হয়। সুপ্রিয় শিক্ষার্থী, ঘ নম্বর অঙ্কের আমাদের রেজাল্ট কমপ্লিট। এখন আমরা নম্বর অঙ্কটা লিখবো। দেখো, নম্বর অঙ্কটা আমরা এখানে লিখতে পারি। নম্বর অঙ্কটা আমরা এখানে লিখতে পারি। দেখো, নাম্বার আছে 1 ডিভাইডেড x মাইনাস y মাইনাস 2 ডিভাইডেড 2x প্লাস y, এরপরে প্লাস 1 ডিভাইডেড x প্লাস y মাইনাস 2 ডিভাইডেড 2x মাইনাস y। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে 1 ডিভাইডেড x মাইনাস y, এখানে 2 ডিভাইডেড 2x প্লাস y, 1 ডিভাইডেড x প্লাস y মাইনাস 2 ডিভাইডেড 2x মাইনাস y। তো আমরা 1 1 এক জায়গায় নিব, আর 2 2 এক জায়গায় নিব। দেখো, আগে আমরা প্রথম 1 নিব, তাহলে 1 গুলো আমরা এক জায়গায় করি। 1 ডিভাইডেড x মাইনাস y, এখানে আছে প্লাস 1 ডিভাইডেড x প্লাস y, এটা আমরা ব্র্যাকেটে রাখতে পারি। এরপর দেখো, এই 2 ডিভাইডেড 2x প্লাস y, আর এখানে 2 ডিভাইডেড 2x মাইনাস y, দুইটার আগে মাইনাস চিহ্ন আছে, তো আমরা একটা মাইনাস কমন নেই। কমন নেওয়ার পর আমরা লিখতে পারি 2 ডিভাইডেড 2x প্লাস y, এই মাইনাসটা কি হবে, প্লাস হবে, প্লাস 2 ডিভাইডেড 2x মাইনাস y। দেখো, আমার অঙ্কটা উঠানো কমপ্লিট। এখন আমি উভয় পক্ষ কি করব, লসাগু করব। দেখো, আমি এই পাশে যদি লসাগু করি কি আসে, x মাইনাস y ইন্টু x প্লাস y, তাহলে x মাইনাস y ক্যান্সেল, থাকে x প্লাস y, x প্লাস y আমরা এখানে লিখব x প্লাস y প্লাস এখানে x প্লাস y ক্যান্সেল, থাকবে x মাইনাস y, এরপরে মাইনাস। এখন দেখো, আমরা অনুরূপভাবে এখানে লসাগু করব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে লসাগু করব 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y। দেখো, 2x প্লাস y যদি ক্যান্সেল হয়, থাকে আমার 2x মাইনাস y, এই 2x মাইনাস y এর সাথে আমার 2 ইন্টু অবস্থায়, তাহলে 2 ইন্টু 2x মাইনাস y প্লাস এখানে 2x মাইনাস y ক্যান্সেল, থাকে আমার উপরে 2, এই 2 এর সাথে 2x প্লাস y গুণ অবস্থায়, তাহলে 2x
প্লাস ওয়াই। দেখো আমার লসাগু কমপ্লিট। এখন আমি যোগ বিয়োগ এবং গুণ যা আছে তাই করবো। দেখো মাইনাস ওয়াই প্লাস ওয়াই ক্যান্সেল, এক্স এস কত 2x, এখানে লেখা যায় 2x ডিভাইডেড এ প্লাস মাইনাস বি ইন্টু এ প্লাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াইটার উপরে মাইনাস। দেখো এখানে আমরা একটু গুণ করি, আগে আমরা একটু গুণ করব। 2 দুগুণে 4 অর্থাৎ 4x মাইনাস 2y, এরপরে 4x মাইনাস 2y, এরপরে প্লাস 4x প্লাস কত প্লাস 2y। দেখো আমাদের গুণ কমপ্লিট। আমাদের নিচে আসে কি, নিচে যা আছে আমরা আগে তাই লিখি, 2x প্লাস ওয়াই ইন্টু 2x মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো প্লাস মাইনাস 2y আর প্লাস 2y ক্যান্সেল, তো আমরা লিখতে পারি। দেখো এখানে এই পাশে কি লেখা যায়, এই পাশে লেখা যায় 2x ডিভাইডেড, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস, আমরা দেখো 4x কত 8x লিখতে পারি উপরে 8x, আর এখানে 2x প্লাস ওয়াই 2x মাইনাস ওয়াই, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 দুগুণে 4 4x স্কোয়ার, দেখো লেখা যায় 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখা যায়। তো এটা যদি আমরা লসাগু করি, আমরা এটা একটু এইখানে করি, এখানে যদি আমরা লসাগু করি এটা, তাহলে আমাদের লসাগু দ্বারা দেখো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আমাদের লসাগু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, থাকে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার সাথে 2x, তাহলে এখানে আমার আসে 2x ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপরে কি আমার আছে মাইনাস, আমি দিব মাইনাস, এরপরে আমার দেখো 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, থাকবে 8x এর সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখবো 8x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন দেখো আমরা একটু ব্র্যাকেটের কাজ করি। ব্র্যাকেটের কাজটা হলো, এখানে লিখতে পারি আমরা 4 দুগুণে 8 8x কিউব মাইনাস 2x ওয়াই স্কোয়ার 2x ওয়াই স্কোয়ার মাইনাস 8x কিউব মাইনাস মাইনাসে প্লাস 8x ওয়াই স্কোয়ার 8x ওয়াই স্কোয়ার। আচ্ছা নিচে আমার যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে মাইনাস 8x কিউব প্লাস 8x কিউব ক্যান্সেল, এটা ক্যান্সেল হয়, এখানে আছে প্লাস 8x ওয়াই স্কোয়ার মাইনাস 2x ওয়াই স্কোয়ার, তাহলে এখানে থাকে 6x ওয়াই স্কোয়ার, আর নিচে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই আমার অ্যান্সার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমার ঘ এবং ও নাম্বার দুটো অঙ্ক কমপ্লিট। এখন আমি 6 নম্বর অঙ্কটা করব। ঘর ও আমি মিশাইতে পারি। দেখো এখন 6 নম্বর অঙ্কটা করব। 6 নং কি আছে, দেখো 6 নং কি আছে, আশা রাখি তোমাদের উঠানো কমপ্লিট। দেখো 6 নম্বর আছে 1 ডিভাইডেড x মাইনাস 2, 6 নাম্বার 1 ডিভাইডেড x মাইনাস 2 মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এরপরে প্লাস 6x
6x x স্কয়ার প্লাস 8। দেখো এটা আমরা একটু আগে একটু সাজাই, যদি আমি সাজাই অথবা আমি একসাথে লিখতে পারি। দেখো আমরা একসাথে একটু লিখবো। এখানে এটা এইটুকু লসাগু করবো আগে। এখানে লসাগু হলো x মাইনাস 2 ইন্টু x স্কয়ার প্লাস 2x প্লাস 4। তাহলে x মাইনাস 2 ক্যান্সেল, আমার এটা আসবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4 x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস, এটা যদি বাদ যায় আমার আসবে x মাইনাস 2 আর x মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে x মাইনাস 2 হোল স্কয়ার আমরা লিখতে পারি। এরপর প্লাস 6x ডিভাইডেড x কিউব প্লাস 8। দেখো এখন কি দাঁড়ায়, আমরা এখানে লিখতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস, এখানে স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার ডিভাইডেড কি দেখা যায়, এটা দেখা যায় x কিউব মাইনাস 2 এর উপরে কিউব a মাইনাস b ইন্টু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব লেখা যায় প্লাস 6x x কিউব প্লাস 8। দেখো এখন এখানে কি হয়, x স্কয়ার প্লাস 2x প্লাস 4 মাইনাস x স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 4x মাইনাস মাইনাস প্লাস 4x, এরপরে প্লাস 2 2 4 4, নিচে x কিউব মাইনাস 2 এর উপর কিউব মানে 8 প্লাস 6x x কিউব প্লাস 8। এখন দেখো আমরা এখানে x স্কয়ার আর x স্কয়ার আমরা কাটতে পারি। যদি x স্কয়ার যদি আমরা কাটি তাহলে আমাদের কি থাকে, দেখো থাকে এখানে 4x আর 2x 6x প্লাস 4 4 কত 4 এবং 4 8, 6x প্লাস 8 থাকে 8। এরপরে নিচে যা আছে তাই x কিউব মাইনাস 8 প্লাস 6x x কিউব প্লাস 8। এখানে আমরা লসাগু করব দুইটাই, x কিউব মাইনাস 8 ইন্টু x কিউব প্লাস 8, তারপর a কিউব মাইনাস b কিউব, এটা কাটা, তাহলে x কিউব প্লাস 8 থাকে। তাহলে 6x এর সাথে দেখো 6x এর সাথে আমরা লিখতে পারি 6x প্লাস 8 ইন্টু এটা আসবে আমার x কিউব প্লাস 8 x কিউব প্লাস 8 প্লাস x কিউব প্লাস 8 বাদ, এখানে 6x তার সাথে x কিউব মাইনাস 8। আমরা এখন দেখো একটু গুণ করি। দেখো গুণ কি দাঁড়ায়, 6x আর x কিউব কত 6x টু দ্য পাওয়ার 4 x টু দ্য পাওয়ার 4 প্লাস 6টা 48 48x, এরপর প্লাস 8x কিউব, এরপরে প্লাস 8 8 64 64 প্লাস 6x টু দ্য পাওয়ার 4 মাইনাস 6টা 48 48x। নিচে আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস বি স্কয়ার, অর্থাৎ x কিউব তার উপরে স্কয়ার মাইনাস 8 তার উপরে স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এরপরে আমরা কোথায় লিখি, এখানে লিখতে পারি, এখানে দেখো 48x 48x কাটা যায়, তাহলে আমার কি থাকে 6x4 কত 12x4 আমরা লিখতে পারি 12x টু দ্য পাওয়ার 4, আর এখানে কি দাঁড়ায় 6x4 12x টু দ্য 4, আর এখানে আমার দাঁড়ায় কত 8x কিউব প্লাস 8x কিউব প্লাস কত 64 64। এরপরে নিচে দেখো x কিউব তার উপরে স্কয়ার, অর্থাৎ
x টু দ্য পাওয়ার 3 দুগুণে 6 6 x টু দ্য পাওয়ার 6 মাইনাস 8 8 64 64 এটাই আমাদের সেই অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন 6 নম্বর অঙ্কটা করব। দেখো 6 নম্বর অঙ্কটা করার আগে আমাদের 4 নম্বর অঙ্কটা আমরা মুছবো। 4 নম্বর অঙ্কটা শেষ, এখন আমরা 6 নম্বর করব। দেখো 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে 6 নম্বর 1 by x minus 1 minus 1 divided x plus 1 minus 2 divided x square plus 1 plus 4 divided x to the power 4 plus 1। এখন দেখো প্রথম দুইটা আমরা আগে লসাগু করব। লসাগু আসবে x minus 1 into x plus 1। দেখো প্রথম দুইটা আমরা লসাগু করব। এই লসাগুতে x minus 1 বাদ x plus 1 থাকে, এখানে x plus 1 minus x plus 1 এন্ড ক্যান্সেল, থাকবে x minus 1 x, এই মাইনাসটা মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস 1 হবে। এরপর মাইনাস 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1 প্লাস 4 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 প্লাস 1। দেখো কি লেখা যায়, এখানে মাইনাস x প্লাস x ক্যান্সেল, 1 আর 1 কত 2, আর এখানে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 মাইনাস 2 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1 প্লাস 4 ডিভাইডেড x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। আমরা আগে 1 এর কাজ করছি, এখন 2 আসছে, এখন আমরা এই দুইটার কাজ করব। দেখো এখানে এইটুকু যদি লসাগু করি আসবে x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1। দেখো এখানে x স্কয়ার মাইনাস 1 ক্যান্সেল, থাকবে 2x স্কয়ার x স্কয়ার প্লাস 1, অর্থাৎ 2 এর সাথে আমরা একবার গুণ করতে পারি 2x স্কয়ার প্লাস 2। এরপর মাইনাস, এটা যদি বাদ যায় থাকবে x স্কয়ার মাইনাস 1, তার সাথে 2 গুণ অবস্থায়, অর্থাৎ মাইনাস 2x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস প্লাস 2 কে 2, আমরা একটু একবারে করলাম। এরপরে 4 ডিভাইডেড x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। দেখো এখন আমরা যোগ বিয়োগ করব। এখন আমরা একটু যোগ বিয়োগ করি। দেখো যোগ বিয়োগ কি দাঁড়ায়, এখানে 2x স্কয়ার ক্যান্সেল, 2 আর 2 কত 4, 4 ডিভাইডেড x স্কয়ার x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 4 ডিভাইডেড x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। এখানে লসাগু আসে, দুইটা মিলে লসাগু আসে x টু দ্য পাওয়ার 4 মাইনাস 1 ইনটু x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। দেখো এটা বাদ যায়, থাকে এটা, এর সাথে আমরা এটা গুণ করব, আর 4x টু দ্য পাওয়ার 4 প্লাস 4 প্লাস এটার সাথে এটা বাদ যায়, আর থাকে এটা, এখানে যেটা থাকে তাহলে 4x4 মাইনাস 4 কে 4, এই 4 আর এই 4 ক্যান্সেল, সমান 4x4 8x টু দ্য পাওয়ার 4, নিচে x টু দ্য পাওয়ার 4 অর্থাৎ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয় x টু দ্য পাওয়ার 8 মাইনাস 1 লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই আমার আনসার 6 নম্বর অঙ্কের। তো আমরা এই পর্বে যে 4টি অঙ্ক করতে চেয়েছিলাম ঘ থেকে 6 পর্যন্ত, এই 4টি অঙ্ক কমপ্লিট। সো এই 4টি অঙ্ক বুঝতে তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে পরবর্তীতে সংশোধনে যাওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।